দাদাকে দেখো একবার, মানে দাদাটাকে দেখতে কিন্তু আলাদাই হ্যান্ডসাম, ঠিক আছে। সারাদিন পড়াশোনার মধ্যে একদম ডুবে থাকে। এ এই দাদাটাও মানে দুটা দাদাই সারাদিন শুধু পড়াশোনার মধ্যে ডুবে থাকে। তুমি একবার, মানে তোমরা একবার তাকিয়ে দেখো। দাদা সে হাই, এদিকে তাকিয়ে। হাই। 10 টাকা দেওয়ার জন্য এই সমস্ত মিথ্যা কথাগুলো বানায় বানায় বলছে আমাদের ক্রিয়েটর ভাই। তো হেই গাইস, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন বাজে 9টা, আমি সকাল সকাল উঠে গেলাম, মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। একটু পরে আবার কাজে যেতে হবে, তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। কি খাওয়া দাওয়া করবো জানি না, অ্যাজ অলওয়েজ ছাতুই হয়তো খাবো। বেশি ইসে না করে এখন ফ্রেশ ট্রেশ যেতে হয়ে গেছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে। 9টা মানে 15 কত যে বাজে সেটাও ঠিক জানি না, 15-20 মতো বেজে গেছে। রেডি টেডি হয়ে ফটাফট যেতে হবে। আবার 6:30 পর্যন্ত কাজ করো, মানে লাইফটা একঘেয়েমি হয়ে গেছে একদম। তো কি করা যাবে আর, চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে। সকালের ব্রেকফাস্টে ডেলি এখন আমার একঘেয়েমি একটা জিনিসই চলছে। এই যে ছাতু নিয়ে নিলাম, ছাতুর শরবত। শরবত বানাচ্ছি এখন, শরবত খাবো। শরবতটা আবার দাদা এদিকে সেট আপ বানাচ্ছে। দেখো আমাদের সেট আপ, টেবিলের উপরে ট্রলি, কারণ টেবিল থেকে মানে এই সেটা যে আছে, কেটলিটা যে আছে, তারটা অত তেমন বড় না, তো উপরে ট্রলি রাখতে হবে। ট্রলি রেখে মানে বাঙালির বুদ্ধি, যাই হোক, বাঙালির তো জানোই মাথার মধ্যে অনেক বুদ্ধি। এখন এখানে ডিম সিদ্ধ হবে, ডিম সিদ্ধ হয়ে খাওয়া দাওয়া করবো, করে যাবো কাজে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, মানে ছাতু আর ডিম সিদ্ধ খেয়েই রেডি হয়ে গেলাম। এখন আবার যেতে হবে আমার হসপিটালের উদ্দেশ্যে। 10টা বেজে গেছে অলরেডি। এখন যদি ম্যাম থাকে তাহলে গালি খাবো। ম্যামের সামনে যাওয়া যাবে না, ম্যামের সামনে কিছুক্ষণ পরে যাব, এমন প্রেটেন্ড করতে হবে যে আমি 10টার দিকে এসেছি। তো চলো যাওয়া যাক। টাটা দাদা। এই যে গেট না, আজকে ভুলবো না, আজকে প্রথমে এটা খুলবো, তারপরে এইবার ঠিক আছে। এখানে আমার জুতো থাকে, বাইরে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এখন তেমন বৃষ্টি টিষ্টি নেই। এই যে জুতোটা বের করি, জুতো। চলো যাওয়া যাক। তো বেরিয়ে গেলাম রাস্তায়। সামনের ওয়েদারটা তেমন কোনো খারাপ না, মানে ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়া আছে। কিছুক্ষণ পরে এবার রোদ উঠে যাবে আমি জানি, মানে এই জায়গাটাই এরকম, কখনো বৃষ্টি কখনো রোদ, এরকমই চলছে। তো দেখতে দেখতে আড়াইটা বাজে গেলে, 3টা বাজতে চলে আমার খাওয়ার টাইম হয়েছে, খেতে যাবো। এই অষ্টমী এসে বেরিয়ে পড়ছি, কারণ বাইরে অনেক ভিড় আছে তাই। খেতে খেতে গিয়ে দেখে কি আবার খাবার দাবার দিয়ে কে জানে। খাওয়া দাওয়ার পরে এসে আবার এখানেই গাধার মতো কাটতে হবে, তো চলো তাড়াতাড়ি যাই। তো হয়ে গেল দুপুর, খেতে যাচ্ছি এখন। সকালবেলা ওয়েদারটা কত সুন্দর ছিল, এখন শুধু সামনেটা একবার দেখো, যে মানে এরকম রোদ উঠেছে, আর রোদের মধ্যে আমাকে হেঁটে হেঁটে যেতে হয় খেতে। কি আর করা যাবে, এখন যেতে তো হবেই। খাওয়া দাওয়া করে আবার এখানে আসবো, এসে আবার কাজ আছে, চলো তাড়াতাড়ি যাই। খাওয়া দাওয়া করে যে তেমন একটা কোনো কাজ ছিল না, তাও আসলাম, এসে মানে বসেছিলাম। এখন 6:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। আর রুমে যাওয়ার টাইম হয়ে গেল ধীরে ধীরে। সামনে বিশাল ভিড় ভাই, সিঙ্গাড়া দই। ও খেতে বলছে আমার দিকে তাকিয়ে, কিন্তু খাওয়া যাবে না এখন ফাস্ট ফুড। মানে ফাস্ট ফুড খেয়ে আর রাতে ভাতটা খাওয়া যায় না, তাই এখন আমি আর দাদা ভেবেছি এখন ফাস্ট ফুডটা খাওয়া দিয়ে দেবো। এমনি কিছু সন্ধ্যাবেলা করে চা কফি টফি দিয়ে খাওয়া যাবে। তো এই ভিড় ভাট্টার মধ্যেই হাঁটতে হাঁটতেই চলে আসলাম। আর টোটো টোটো নিলাম না, এখনো ভাই জল জমে আছে আমাদের এই মোড়ে। এই কাকা, ঠিক আছে, তো সাথে কিছু খাবার নিয়ে নিলাম। চিংড়ির চপ আছে এখানে দেখলাম, তো মনে হলো দেখি খেয়ে কেমন হয়, তাই নিলাম। চলে আসলাম গলির দিকে, এই যে এই বাড়িতে আমি থাকি, এই বাড়ির নিচে। চলো রুমে যাই, দেখি দাদা তো পড়াশোনা করছে। শিওর না, দাদা সামনেই দাঁড়িয়ে আছে, ওই যে দাদা বাড়িতে কথা বলছে মনে হয়। দাদা, গেট খোলা। দাদা হাই করে দিল আস্তে করে। গেট খোলা আছে মনে হয়, দেখি যাই আগে। ইয়েস, অ্যাবসলিউটলি গেট খোলা ছিল। আসলাম রুমে ভাই, ফ্যানটা বন্ধ, ফ্যানটা আগে চালাই সর্বপ্রথমে। এই যে আমার চিংড়ির চপটা টেবিলে রাখি আর কি করবো। এই যে ভাই শান্তি এই ফ্যানের হাওয়াটার জন্য, মানে হেঁটে আসার পরে সত্যি বলছি ফ্যানটা চালালে খুব ভালো লাগে। এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি, স্নান ধান করি, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে রুমে আসি। এসে চপটা খেতে হবে, চপটা তো খাবো। দেন বাইরে কি বেরোবো কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না, আমাদের তো মুডের ওপর। আজকে চপ নিয়ে এসেছি তো সেটা খাবো। যদি ইচ্ছা হয় চা কফি খাবার, ও অবশ্য আমাকে আবার এই রুম থেকে পেছনে যে রুমটা আছে সেই রুমে আমাকে আজকে শিফট হতে হবে। সেই রুমটা পরিষ্কার করে দিয়েছে দাদু এসে, মানে রুমের মালিক এসে। তো এখন আমাকে ওখানেই শিফট হতে হবে, এটা দাদার রুম, ওটা আমার রুম। তো স্নান করে ফ্রেশ হয়ে গেলাম।
এখন ফ্রেশ হওয়ার পরে এই যে আমরা চিংড়ির চপটা খুলে ফেললাম, এখন চিংড়ির চপটা খাবো। আসল কথা যেটা, গন্ধটা ভালোই বেরিয়েছে, কিন্তু এখন খেতে কেমন হয় সেটা দেখার বিষয়। তো দুটো আছে দাদার, আমি এখন চিয়ার্স করে খাবো। চিংড়ির চপ, চিংড়ির চপ আগেও খেয়েছি কিন্তু তেমন একটা ভালো লাগে না। দেখি এখানেও ট্রাই করে, চিকেন মানে মিট চপ, এমনি আলুর চপ তো খেতেই থাকি, তো চিংড়ির চপটা দেখলাম তাই নিয়ে আসলাম, দেখি এখন কেমন হয়। ভালো না হলে আর খাবো না। এটাই ব্যাপার। তো বসে পড়লাম এখন ওটা টেস্ট করতে, মানে চিংড়ির চপটা। তার সাথে সাথে এখন মুড়িও মেখে নিলাম একটু, মানে চিংড়ির চপ দিয়ে কি হবে, একটু তো সন্ধ্যাবেলা খিদা পায়, মুড়ি চানাচুর এখানে শসা পেঁয়াজ সব আছে, তার সাথে সাথে নাও দাদা একটা উঠাও, ওটা একটা উঠাও। চিয়ার্স, চিয়ার্স। জানি না কেমন হবে খেতে, চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আগে তাহলে। তো সত্যি বলতে চিংড়ি চপটা তেমন কোনো একটা ভালো ছিল না আমাদের। এখন দেখো এই যে একটা দাদা, আরো একটা দাদা চলে আসছে। অ্যাকচুয়ালি এই দাদাটার এই বেডটা, তো এই দাদাটার বেডে আমি এখন আছি, দাদাটা ওই রুমে আছে, আমি আর রুম আজকে চেঞ্জ করিনি, পরে একদিন করে নেবো। হাসি পাচ্ছি। এসবই করে যাচ্ছি আমরা এখন। তো খাওয়ার টাইম হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে খেতে যাবো। তো নতুন যে দাদাটা এসছে তার সাথে একটু কথা হলো এখন, মানে সে জিজ্ঞাসা করলো যে আমি ভিডিও বানাই ঠানাই কিনা, তো হ্যাঁ বললাম বানাচ্ছি। দাদাকে দেখো একবার, মানে দাদাটাকে দেখতে কিন্তু আলাদাই হ্যান্ডসাম, ঠিক আছে, সারাদিন পড়াশোনার মধ্যে একদম ডুবে থাকে। এ এই দাদাটা মানে দুটা দাদাই সারাদিন শুধু পড়াশোনার মধ্যে ডুবে থাকে। তুমি একবার, মানে তোমরা একবার তাকিয়ে দেখো। দাদা সে হায় এদিকে তাকিয়ে। হাই। মাত্র 10 টাকা দেওয়ার জন্য এই সমস্ত মিথ্যা কথাগুলো বানায় বানায় বলছে আমাদের ক্রিয়েটর ভাই। 10 টাকা 10 টাকা দেয় না আমাকে, এটা কিন্তু ভুল, আমি 10 টাকা পাই না। ক্যামেরা বন্ধ হইলে আমি 5 টাকাও পাই না। তো খাওয়ার টাইম মোটামুটি হয়ে গেছে, এদের পড়াশোনা মানে এটা তো সারাদিন পড়াশোনাই করতে থাকে। এখন যাবো খেতে, দেখি আর একটু পরেই মোটামুটি 10 মিনিটের মধ্যেই খেতে বেরোবো। খেয়ে দিয়ে এসে তো কোনো কাজ থাকে না, আবার কাল আমাকে যেতে হবে একটু মালবাজারের দিকে, কোনো মানে হেলথ ক্যাম্প আছে, তো সেখানে হসপিটাল থেকেই নিয়ে যাবে, তাড়াতাড়ি একটু ঘুমাতে হবে। তো তো একদিন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আমরা গেল 4 জন, আমরা 4 জন মিলে যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ভাই ছাতা ফাতা নিয়ে বেরিয়েছি, মানে বাইরে চারিদিকে একদম ভিজে টিজে অবস্থা শেষ হয়ে গেছে, কি বলে, চারিদিকে জল ঢল জমে। যাই হোক, কালকের মতো যেন না হয় তাই ছাতা নিয়ে বেরোলাম, বাট যাই কি খাওয়া দাওয়া দিবে যাই না। খাওয়া দাওয়া করে এসে এরকম কোনো কাজ টাজ নেই, ঘুমাতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা আইসক্রিম খেতে খেতে একটু হেঁটে বেড়াচ্ছি, মানে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে, তাও ওয়েদারটা ভালো লাগছে তাই একটু হাঁটতে আসছে। আমাদের এনবিউতে আসার অভ্যাস হয়ে গেছে, এই যে পেছনে 3 জন আইসক্রিম খেয়ে যাচ্ছে। তো চলো একটু হাঁটাহাঁটি করে রুমে যাবো, রুমে গিয়ে তো কোনো কাজ টাজ নেই আবার, তো আর কোনো কাজ টাজ নেই, আমরা হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম। এখন ঘুমাতে হবে, তো এখানে ভিডিওটা শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু বিষয় লাগে তো কমেন্ট করে জানাতে পারো। তো আর কি বলবো, তো বাই।